তারপরে ফুল দিয়ে বরণ করবেন মোহাম্মদ মুজিবুর রহমান। আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনেন, ম্যাডাম কথা বলতেছেন। আজকে আমার এতগুলো ভাই বোন সবাই উপস্থিত, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এমপি চুরি না করলে, সরকারি হোক আর বেসরকারি হোক আর বিরোধী দলের হোক আর স্বতন্ত্র হোক, কাজে কইলাম কোনো অসুবিধা হয় না। সরকারি এমপির বরাদ্দ যা, বেসরকারি বা স্বতন্ত্র এমপির বরাদ্দ কিন্তু সমান। মুশকিল হচ্ছে এমপি সাহেব রাখে 50%, এমপি সাহেবের চামচা রাখে আরো 25%। এই 75% এখানেই শেষ। ঠিকাদারে বাকি 25 থেকে 5 ভাগে কাজ করে, 20 ভাগ পকেটে ভরে। এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবে। এমপি যদি সৎ হয়, কোন ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করে। এমপি যদি কাজ করতে চায়, সরকারি আর বিরোধী বইলা কথা নাই, কাজ কইলাম করতে পারে। অল্প বিস্তর যেটুক কাজ হয়েছে, অনেক সময় দেখা গেছে আমি সংরক্ষিত আসনের সংসদ সদস্য, অল্প, খুব অল্প আমার বরাদ্দ, নির্বাচিত এমপির 10-12 ভাগের 1 ভাগ অল্প বরাদ্দ। প্রকল্পে আমার কোনো হাত ছিল না, আমি প্রকল্প নিতে পারতাম না, কারণ আমি সংরক্ষিত। ওই সময়ও আমি টিয়ার কাবিখা দিয়ে যেটুকু সম্ভব, রাবিশ ফালাইয়া, ইট ফালাইয়া, খোয়া বিছাইয়া যেটুকু সম্ভব করছি। কিন্তু পাকা রাস্তা, ব্রিজ কালভার্ট করতে হইলে আমাকে নির্বাচিত এমপি হইতে হবে। সেই কারণে আজকে আমি আসছি আপনাদের দরজায়। এই এলাকায় আমি জানি আমার অনেক ভাই বিদেশে চাকরি করে, অনেক প্রবাসী ভাই আছে আমার। যারা প্রবাসে আছেন তাদের একজনের উপার্জনে দেখা যায় পুরো পরিবারটা কিন্তু চলে। তার তো আর মানুষের সাথে সরাসরি ওই দায়টা তৈরি হয় না, যেটা আমার তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আপনারা তো আমারই দেখা ভোট দিচ্ছেন, কোন মার্কা দেখা না, তাহলে আমারও জবাব দিতে হবে আপনাদের কাছে। এর মাঝখানে কিন্তু আর কোনো লাইন ঘাট নাই। সেই কারণেই আপনাদের কাছে আমি এই নির্বাচনের 5টা বছর আপনাদের কাছে আমি চেয়ে নেই। যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি, আপনারা আমাকে ভবিষ্যতে আর ভোট দিয়েন না। আর যদি আমি পরীক্ষায় পাশ করি, যদি উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া আপনার এলাকায় লাগে, তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যেই মানুষ সৎ, শিক্ষিত, যোগ্য, যেই মানুষ আপনার হক মেরে নিবে না, যেই মানুষ আপনার জন্যই কাজ করবে, সেই মানুষটাকে আপনারা ভোট দিবেন।